হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমাদের আর একটা কাজ বাকি ছিল। এখানে যদি আসি তাহলে আমাদের টেক্সটের অ্যাপিয়ারেন্সটা একটু চেঞ্জ করতে হইতো। সো এখানে আমার দেখতে অনেকটা লাইট মনে হচ্ছে, বাট এইখানে একটু বেশি গাঢ় হয়ে আছে। আসলে এগুলো হচ্ছে আসলে ফন্টের খেলা। আমরা চাইলে এখানে মানুষ হ্যান্ড টাইপিং যে ফন্টগুলো আছে সেগুলো দিতে পারতাম। সো আজকে বেসিক্যালি আসলে ফন্ট নিয়েই দেখবো যে ফন্ট কত প্রকার আছে, কি কি আছে। ওকে, সো কোনো একটা ওয়েব পেজে যখন আমরা ফন্ট দিতে চাই, সো ফন্ট আমরা এখানে কোথায় দিব? আমরা কার্ডের ভিতরে দিয়ে দিতে পারি। সো ফন্ট স্পেসিফাই করার জন্য ফন্ট ফ্যামিলি দিতে হয়। আমাদের অনেক কিছু আছে, ফন্টের সাব ফন্ট আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, স্টাইল, ডিসপ্লে, বেশ কিছু ফন্ট নিয়ে কিন্তু প্রপার্টি আছে। আমরা এত কিছু দেখবো না, এত কিছু দরকার নাই আসলে। সো আমরা আপাতত ফন্ট ফ্যামিলি নিচ্ছি। সো ফন্ট ফ্যামিলিতে আমাদের ফন্টের নামগুলো বলে দিতে হয়। যেমন এখানে তারা অনেক কিছু দেখাইতেছে। আমি এই এক্সাম্পলটা নেই। লিখছে হচ্ছে কোরিয়ার নিউ, তারপর হচ্ছে কোরিয়ার, তারপর হচ্ছে মনো স্পেস দিছে। তারপরে আমি যদি এটাকেই প্রথমে নেই, সো এটা যদি একটু সেভ দেই তাহলে দেখবেন এই যে এক্স্যাক্টলি আমাদের ওইটার মধ্যে চলে আসছে আর কি, কোরিয়ার নিউ, কোরিয়ার মনো স্পেস। সো এটা কিন্তু আসলে ওই ফন্টেরই ইম্প্যাক্ট বেসিক্যালি। সো আমরা ঠিক আছে, যদি আমরা প্রথম চান্সে পেরে গেছি, বাট স্টিল আমরা ফন্ট নিয়ে একটু দেখবো যে ফন্টে কি কি হয়। সো আমি ফন্টের আরো দেখতেছি আরো কি কি ভ্যালু হইতে পারে। আমি একটু আরো দেখি। সো এই যে আমরা দেখি সেকেন্ডটা একটু ক্লিক করে দেখি। সো বেশ কয়েকটা এরকম আমরা ট্রাভার্স করব। সো ফন্ট ফ্যামিলি এগেইন আমরা উপস সো আমরা এইটা নিতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি, একটা একটা করে কমেন্ট করে দেখি। এটা তো আমরা দেখছি, এটা একটু লাস্টেরটা কমেন্ট করে দেখি একটু। সো এটা দেখতে এরকম লাগতেছে। আমি জানি না, আপনাদের ভালো লাগতেও পারে, এটা এক একজনের এক এক রকম ভালো লাগতে পারে। আর লাস্টেরটা যদি দেখি, সো এইটা এরকম আসছে। যাই হোক, তার মানে বুঝতে পারতেছেন এখানে বিভিন্ন ওয়েতে ফন্ট গুলো চেঞ্জ হইতেছে। আমরা যদি দেখি যে এই ফন্ট গুলো আসলে কিভাবে চেঞ্জ হয়, সো বা ফন্ট গুলো দেওয়ার নিয়মই বা কি। ফার্স্ট আমরা প্রথমটা একটু দেখি। তো প্রথমটা দেখানো হচ্ছে যে এই যে কুরিয়ার নিউ, তারপরে আছে আসলে কুরিয়ার, তারপরে আছে হচ্ছে মনো স্পেস। এই তিনটা কথার অর্থ কি? বা এখানে যদি তিনটা দিছি, সেকেন্ডটাতে যদি দেখি, সেকেন্ডটাতে আছে 1 2 3 4টা। আর থার্ডটাতে যদি দেখি, থার্ডটাতেও এখানে 4টা আছে। সো নিয়মটা হচ্ছে যে আপনি এগুলো কিন্তু ফন্টের নাম। হ্যাঁ, অনেক প্রকার ফন্ট আছে, এগুলো হচ্ছে সেই ফন্টের নাম। সো কোরিয়ার নিউ এক প্রকার ফন্টের নাম। সো আমরা যদি শুধুমাত্র একটাই দিতাম, এত কিছু না দিয়ে, আমরা তো এটা সেভ কমেন্ট করি, শুধুমাত্র যদি এটা কেটে দিতাম, যদি এটা দিতাম তাও কিন্তু এটা কাজ করতো। হ্যাঁ, আবার আমি যদি যে দুইটা নিয়ে আসছিলাম, তো এইটা যদি দিতাম তখনও কিন্তু আসলে একটা লেভেলে কাজ করছে। সরি, এই যে এখানে একটা কমা হয়ে আছে। সো এই যে তখনও কিছু একটা আসছে। আবার এগুলো সব যদি কেটে দেই, শুধু মনো স্পেস দেই, সো সেক্ষেত্রেও কিন্তু কিছু একটা আসছে। আমার মনে হয় এটা বেশ ভালোই লাগতেছে, একটু ডিফারেন্ট তো। তো যাই হোক, তার মানে একটা সিঙ্গেল ভ্যালু দিলেও হয়, দুইটা দিলেও হয়, তিনটে দিলেও হয়। সো আসলে এদের মধ্যে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আপনি আসলে এক বা একাধিক আপনি ফন্টের নাম দিবেন। সো তাহলে এইটা একটা ফন্টের নাম, কোন ফন্টটা আপনার পছন্দ সেই ফন্টের নামটা জানা থাকতে হবে। এক একটা ফন্ট এক এক রকম অ্যাপিয়ারেন্স দেয়, এইটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, আপনাকে জানতে হবে যে কোন ফন্টের অ্যাপিয়ারেন্স কেমন এবং আপনি কোন কোন ফন্ট চান। সো যে ফন্টটা আপনি চান প্রথমে সেই ফন্টের নামটা দিবেন, যে আমি এটা হচ্ছে প্রায়োরিটি বেজে, কিন্তু প্রথমে যে থাকবে তার হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। সো কুরিয়ার নিউ ফর এক্সাম্পল আপনি চাইতেছেন, তাহলে কিন্তু কুরিয়ার নিউটা আসলে প্রথমে রাখতে হবে। এখন কোনো কারণে হইতে পারে যে আপনার কম্পিউটারে অথবা আপনার ব্রাউজারে এই ফন্টের সাপোর্ট নাই, সো এই ফন্ট চলবে না। আপনার কম্পিউটারে না থাকলে আসলে হবে না, কাজ করবে না। সো তখন কিন্তু আপনি আসলে এই সেকেন্ড প্রায়োরিটিটা বলে দিতেছেন যে ওকে, যদি ফার্স্ট প্রায়োরিটিটা কাজ না করে তাহলে সেকেন্ড যেটা, এই ফন্টটা যেন কম্পিউটার থেকে খুঁজে বের করে সেটাকে রেন্ডার করা হয়।
সো কোনো কারণে যদি আসলে সেকেন্ডটাও কাজ না করে বা সেকেন্ডটাও কম্পিউটারে ইনস্টল না থাকে, তাইলে তখন আসলে থার্ড আমি আরেকটা বলে দিতে পারি সেইটা, নাইলে ফোর্থ। এইভাবে আমি যত খুশি তত ফন্টের ভ্যালু প্রায়োরিটি বেজে 1 বাই 1 প্লেস করে ফেলতে পারি। এখন লাস্টে এই মোনো স্পেস এইটা কিন্তু কোনো ফন্টের নাম না, অথবা এই যে এখানে দেখতেছি স্যান্স সেরিফ, এইটাও কোনো ফন্টের নাম না, এইটাও কোনো ফন্টের নাম না। সো মোনো স্পেস, স্যান্স সেরিফ, সেরিফ এইগুলো হচ্ছে জেনেরিক ক্যাটাগরি ফন্টের। আমরা যেমনটা দেখি যে মানুষেরও কিন্তু জেনেরিক কিছু ক্যাটাগরি আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন বংশে বিলং করে এবং ওই বংশের পার্টিকুলার মানুষ, খান বংশ হোক, রাজবংশ হোক, ওই বংশের পার্টিকুলার মানুষগুলো কাইন্ড অফ ওই বংশের যে কোর ফিলোসফি সেইগুলোকে ফলো করে। সো এখানে আমি যখন বলবো মোনো স্পেস, এটা একটা বংশ বেসিক্যালি, বা এটা একটা আপনার ক্যাটাগরি। তো তার মানে হচ্ছে এই দুটা ফন্ট যদি কাজ না করে, তাহলে মোনো স্পেস এই ক্যাটাগরিতে যে যে ফন্ট বিলং করে সেই ফন্টের কোনো একটা ফন্ট নিয়ে কাজ করলেই হবে। সাধারণত কম্পিউটারে প্রত্যেকটা ক্যাটাগরির ফন্ট থাকেই, ওকে, মোনো স্পেসের থাকে, অথবা স্যান্স সেরিফের থাকে, অথবা সেরিফের থাকে। সো তখন দেখা যাবে যে একটা না একটা ফন্ট কাজ করবেই, সো কাজ না করার আর কোনো সম্ভাবনা নাই। সো আপনি যদি এত কিছু না বলে শুধুমাত্র একটা বলতেন, সেক্ষেত্রে ঝামেলা হইতো যে এইটা যদি কাজ না করতো, তাইলে কম্পিউটার এইটাকে রেন্ডার করতে হয়তো ঝামেলাও হয়ে যেত, মানে কোনো কারণে এটা রেন্ডার নাও হইতে পারতো। যদিও এমন হবে না, ডিফল্ট কোনো একটা ফন্ট অবশ্যই দেখাবে, বাট সেরকম একটা সম্ভাবনা থেকে যায়। এই কারণে আপনি লিস্ট অফ নেম দিয়ে দিবেন প্রায়োরিটি বেসিসে। এখন সো আপনি তো চাইলে এইভাবে গুগল ইয়ার থেকে, নিজের কম্পিউটার থেকে ফন্ট বসাইতেও পারেন, বাট আপনি চাইলে কিন্তু গুগল থেকেও সার্চ করে ফন্ট নিয়ে আসতে পারেন। সো ফন্টের জন্য গুগল, আমি গুগল ফন্ট লিখে সার্চ দিচ্ছি। সো এইখানে যে দেখেন প্রথমে হচ্ছে গুগল ফন্টস আছে, এটা খুবই পপুলার, এখান থেকে অনেকেই ফন্ট ব্যবহার করে। সো অথবা নিচে আছে যে অ্যাডোবি ফন্টস আছে, অ্যাডোবি ফন্টেও যাইতে পারেন। সো আমি প্রথমে অ্যাডোবি ফন্টে একটু গিয়ে দেখে আসি। সো এইখানে বেশ কিছু ফন্ট আছে এবং ফন্টের প্রিভিউগুলো দেখাচ্ছে, এই ফন্টে লেখা লিখলে লেখাটা কেমন দেখাবে সেই কথাগুলো এখানে বলা হয়েছে, যেমন এইটা আছে, এইটা আছে, ঠিক আছে। সো আপনি চাইলে কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করে নিজের লেখাও বসা দিতে পারেন। সো ফর এক্সাম্পল হ্যালো বললেন, এই এরকম বললেন, তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনি কোন ধরনের লেখা চান, সেই হিসাবে কোন ফন্টটা আপনার হবে, সেই ফন্টটা ডাউনলোড করে কম্পিউটারে বসায় দিয়ে ঠিকঠাক মতো কাজ করে ফেলতে পারেন। তো এইটার চেয়ে ভালো হচ্ছে আমরা ইয়াতে যেতে পারি, গুগল ফন্টে একটু দেখতে পারি গুগল ফন্টে কি হয়। সো এই যে গুগল ফন্ট আসছে, ওকে, গুগল ফন্টের ভালো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন। সো আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখবো যে ফিলিংস এর উপর বেস করে তাদের বেশ কিছু ফন্ট আছে। লেখা থেকেই বোঝা যাচ্ছে যে কোন ফন্ট কেমন ফিলিং দিবে, সেই হিসাবে আমরা আপাতত ওটা বাদ দিতেছি। অ্যাপিয়ারেন্স এর উপর বেস করেও আছে, ক্যালিগ্রাফি, সেই হিসাবে যে হ্যান্ড রিটেন টাইপের ফন্টগুলো যদি চাই সেগুলোও আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যে জিনিসটা খুঁজতেছি যে সেরিফ অথবা আসলে স্যান্স সেরিফ, এই দুইটা ওয়াইডলি এই দুইটা টার্ম ইউজ করা হয়। আপনাদের একটু বুঝতে হবে দুইটা টার্মের মধ্যে পার্থক্য কি এবং কোথায় কোনটা ব্যবহার করবেন, কারণ অধিকাংশ ক্ষেত্রে আসলে সেরিফ এবং স্যান্স সেরিফ মানে মোটা দাগে সবগুলো ফন্ট আসলে দেখা যায় যে এই দুইটা ফন্টের কোনো একটা ফন্টে বিলং করে। সো এইটাতে আমি যদি একটু দেখি, এটাতে ওয়ালে প্রেস করি, তাহলে এই যে আমাদের এখানে সেরিফ ফন্ট আসছে। সো আমি একটু এই লেখাটাকে কপি করে নিচ্ছি, সো যেন আমরা ঠিক পার্থক্যটা ধরতে পারি। সো আমি পেইন্টে বসাই দেবো এটা, ওকে, রাইট। ওকে, থাকলো। এটা আমি আর একটা নিচ্ছি, এটা হচ্ছে সেরিফ থেকে নিছি, পরে আসলে স্যান্স সেরিফ থেকে নিব। এইটা হচ্ছে স্যান্স সেরিফের। সো এইটা থেকে আমি একটু নিয়ে নেই। প্রথমটা একটু ভুল হয়ে গেছে, প্রথমটা আর একটু ভালো স্ক্রিনশট নিতে হবে। সরি, এইটা হচ্ছে আমাদের স্যান্স সেরিফ।
আর পরেরটা হচ্ছে সেরিফ। আমরা একটু পার্থক্য দেখি যে এই দুই বংশের পার্থক্যটা কি। সো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেরিফ যে ফন্টটা আছে, এই সেরিফ ফন্টে আমাদের অতিরিক্ত কিছু অংশ থাকে, যেমন ই এর জন্য এই যে লম্বা লাইন, তারপরে এইখানে অতিরিক্ত একটা স্ট্রোক আছে, এখানে অতিরিক্ত একটা স্ট্রোক আছে, ইভেন এখান দিয়েও কিছু স্ট্রোক আছে, সেটা কিন্তু সেন্স সেরিফ ফন্টে নাই। সো আমরা আবার বলি যে কোনটা কোনটা। সো এইটা আসলে আমাদের হচ্ছে সেরিফ, এটা হচ্ছে সেরিফ ফন্ট। ওকে, আর আমরা আরেকটা ফন্ট নিচ্ছি এই পাশে, এটা হচ্ছে স্যান্স সেরিফ। সো একটা হচ্ছে সেরিফ ফন্ট আর একটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। সো তাহলে আমরা সেরিফ ফন্টের বৈশিষ্ট্য যেটা দেখতেছি যে তাদের আসলে অতিরিক্ত কিছু স্ট্রোক থাকে, যেগুলো আসলে স্যান্স সেরিফ থাকে না। সো স্যান এই কথাটার অর্থই হচ্ছে বিহীন অথবা নাই, এরকম কথা। সো সেরিফে যে জিনিসটা থাকে স্যান্সে সেই জিনিসটা থাকবে না। সো বেসিক্যালি ওই স্ট্রোকের কথাগুলো বলা হইতেছে, অতিরিক্ত স্ট্রোকের কথা বলা হইতেছে। তার মানে বুঝতে পারতেছেন স্যান্স সেরিফ আমাদের যে ওয়েবসাইটে ব্যবহার করা হবে সেই ওয়েবসাইটটা মোর মডার্ন এবং মডার্ন জিনিসপত্র নিয়ে ডিল করে, এইরকম কিছু মিন করায়। মডার্ন হইতে পারে, যুবক হইতে পারে, কোনো কিছু অ্যাক্টিভ জিনিসপত্র হইতে পারে, সো বা মডার্ন প্রোডাক্ট হইতে পারে, এইরকম অ্যাপ্রোচেবল বা ফর্মাল, অতটা ফর্মালও না, এরকমও যদি আমরা বুঝাইতে চাই সেগুলোকে আমরা সেন্স সেরিফ সেসব ফন্ট ওয়েবসাইটে আমরা সেন্স সেরিফ ফন্ট ইউজ করব। আর সেরিফ এটা মোর ফর্মাল ডকুমেন্টেড, অথবা আমরা যদি বলি যে কোনো নিউজ পেপার অথবা কোনো প্রিন্টেড মিডিয়া অথবা বইপত্র, অর্থাৎ ফর্মাল জিনিসপত্র, বা কোনো একটা কালচারাল আগে থেকে চলে আসতেছে সেই রকম বিষয়পত্র যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা আসলে সেরিফ ব্যবহার করব। ঠিক আছে? সো সেরিফ হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে ইয়ারটা থাকবে সেই ফিল দেবে, আর স্যান্স সেরিফ হচ্ছে মডার্ন ফিলটা দেয়। সো স্যান্স সেরিফে আমি যত রকম ফন্টই ব্যবহার করি না কেন, এই মূল বৈশিষ্ট্য তার অবশ্যই থাকবে যে তাদের অতিরিক্ত স্ট্রোকগুলো থাকবে না, এগুলো দেখতে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন মনে হবে আপনার কাছে। সো সব ওয়েবসাইটে কিন্তু সব ফন্ট অ্যাপ্লিকেবল না বা দেওয়া উচিত না। যে ওয়েবসাইট যেরকম কিছু মিন করে বা ডিল করে সেটার উপর বেস করে সেই ওয়েবসাইটের ফন্ট দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, আর একটা ফন্টের ক্যাটাগরি আছে, সেটাকে বলা হচ্ছে মোনো স্পেস। মোনো, এটা আসলে আমরা মনে হয় একটু দেখেও আসছিলাম মোনো স্পেস। সো মোনো স্পেস এই ক্যাটাগরির যেটা হচ্ছে, এটা দুটার কোনো একটাতে বিলং করতে পারে, সমস্যা নাই, বাট মোনো স্পেস যেটা ইনশিওর করে সেটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টার সমান পরিমাণ স্পেস নিবে। সো ও যে পরিমাণ স্পেস নিবে, এস ও সেই পরিমাণ উইথ বা সেই পরিমাণ জায়গা নেবে। আচ্ছা, আমরা এটা হয়তো এইভাবে বুঝতেছি না, আপাতত আমরা তো এটা বুঝছি যে সেরিফ এবং সেন্সিটিভ কি জিনিস। সো এখানে আমরা আবার কোডে চলে আসি, কোডে ব্যাক করি। ওকে, আমাদের এইটা না, আচ্ছা এগুলো ছিল। ও আচ্ছা, তারও আগে আমরা চাইলে কিন্তু এই ফন্ট যদি আমার পছন্দ হয়, ফর এক্সাম্পল এইটা কিন্তু আমি চাইলে নিয়ে বসাইতে পারি, অথবা এই ফন্টটা যদি পছন্দ হয় তাহলে এই ফন্টটার জন্য এটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো আমাদের যদি দেখছি আমরা সেরিফে এবং ওয়ালে আসি, আমাদের একটা ফন্ট পছন্দ করি, ফর এক্সাম্পল প্লে ফেয়ার, এই ফন্টটা আমাদের পছন্দ ফর এক্সাম্পল। সো এটা কিন্তু আসলে আমাদের সেরিফের মধ্যে ছিল। সো এই ফন্টটা যদি আমরা কম্পিউটারে ইউজ করতে চাই বা ওয়েব ব্রাউজারে, তাহলে এটাকে আমরা ক্লিক করলাম, ভিতরে চলে আসছি। সো চলে আসার পর এটা কে ডিজাইন করছে সেরকমও বলা আছে, ফন্টটা কে মেড করছে, বাট এত কিছু না। আমরা সো যাই হোক, এই ফন্টের নিচে কিন্তু অনেক প্রকার স্টাইলও আছে। সো এই যে রেগুলার 400 বলতে কি বোঝাচ্ছে, 400 ইটালিক হইলে কেমন দেখাবে, 500 হইলে কেমন দেখাবে। তো বেশ কিছু স্টাইল আছে। যাই হোক, এই ফন্টটা ইউজ করতে হলে আপনাকে এই যে গেট ফন্টে ক্লিক করতে হবে। গেট ফন্টে যদি ক্লিক করি তাহলে আমি চাইলে এটা ডাউনলোড করে ফেলতে পারি। ডাউনলোড করলে এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, যেটা কম্পিউটারে ইনস্টল করে রাখা যাবে। সো আমরা ইনস্টল করব না, আমরা আসলে এমবেড করতে চাই, আমরা আমাদের ওয়েব পেজে এমবেড করতে চাই। সো আপনি যদি আপনার পুরো কম্পিউটারের সকল কাজে এটা ব্যবহার করতে চান তাইলে ডাউনলোড করে এটি ইনস্টল করতে পারেন। একটা
জিপ ফাইল পাবেন, সেই ফাইলটা ইনস্টল করে নিতে পারেন। আর আমরা চাইলে শুধুমাত্র ওয়েব পেজে দেখানোর জন্য এখানে এমবেড করে ফেলতে পারি। সো এমবেডে আসলাম, আসলে এইখানে যে জিনিসটা দেখাচ্ছে যে এই যে এখানে আমরা কোথায় এমবেড করব, ওয়েবে অথবা অ্যান্ড্রয়েড, তারপর আইওএস, ফ্লাটার, অনেক জায়গায় এমবেড করা যায়। সো আমরা ওয়েবে আসি, ওয়েবে থাকুক। ওয়েবে এমবেড করার দুইটা ওয়ে, একটা হচ্ছে এইচটিএমএল এর লিঙ্কের মাধ্যমে অথবা সিএসএস এ এমবেড করতে পারেন, এটা ইম্পোর্টের মাধ্যমে। সো সেক্ষেত্রে কিন্তু এটা স্টাইলের মধ্যে রাখতে হবে। আর যদি এইচটিএমএল এ ইম্পোর্ট করতে চান তাহলে এটা আসলে ওই যে এইচটিএমএল এর যে হেডার ছিল, হেডারের মধ্যে লিঙ্ক যেরকম ছিল, আমরা সিএসএস যেরকম নেই সেইভাবে আমরা চাইলে এগুলোও ইম্পোর্ট করে ফেলতে পারি। সো দুইটার যে কোনো একটা ওয়েই ঠিক আছে। সিএসএস এর জন্য ইম্পোর্ট আর এইচটিএমএল এর জন্য লিঙ্ক। আমি আপাতত এইচটিএমএল এর জন্য এটা নিচ্ছি। সো আমরা এই কোডটা কপি করে ফেললাম, এখানে প্রেস করে কপি হয়ে গেল। এখন আমরা কোডে আসলে এই যে এটা যেহেতু এইচটিএমএল এর জন্য নিচ্ছি, তার মানে স্টাইলের বাইরে এবং এইচটিএমএল এর হেডের ভিতর রাখতে হবে। সো আমরা এখানেই রেখে দিচ্ছি, এটাই আসলে হেড, অটোমেটিক ব্রাউজার এটা হেডের মধ্যে রেখে দিবে। সো আমরা হেড লিখতেছি না। সো এখন এটা তো তাইলে কিন্তু আমরা এই আমাদের ওয়েব পেজে ইনস্টল করলাম। কিন্তু এটাতে যেটা সমস্যা হচ্ছে যে এইচটিএমএল এ যদি আপনি ওয়েব পেজে ইনস্টল করেন তাহলে ওই পেজের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। আর সিএসএস এ যদি করতেন মানে এক্সটার্নাল ফাইল অথবা স্টাইলের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এইটা মাল্টিপল পেজে আপনি ইউজ করতে পারতেন একই জিনিস। তো এইটা আসলে ওই সিএসএস এ ইনস্টল করা মোর সেফ যদি আপনি অনেকগুলো পেজে একই ফন্ট ইউজ করতে চান। হাওয়েভার এই ফোনটা ব্যবহার করার জন্য তারা একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে যে কিভাবে এটা দেখাবেন। তো সেক্ষেত্রে এখানে এদের আমরা পুরোটুকুই কপি করে নিয়ে যাই, দেখি এরা যা যা দিছে সবই কপি করে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমরা ভিএস কোডে চলে যাই। এটা কোথায় দেখাবো, এইটা আমরা কার্ডের মধ্যে দেখাবো। সো এই কার্ডের জন্য আমরা এর নিচে লিখে দিতে পারি ওকে। সো এটা এটা যেটা বলছে দেখেন, আমরা কিন্তু সেরিফ ফন্ট ডাউনলোড করছিলাম। সো বলছে যে ফন্ট ফ্যামিলি প্লেফেয়ার ডিসপ্লে, এটা হচ্ছে সেই ফন্টের নাম যেটা ইনস্টল হবে। আর এটা আসলে সেরিফ ফন্ট। তারপর হচ্ছে এগুলো ওয়েটের ভ্যালু দিতে হবে। সো কত ওয়েট আছে, আমরা 600 পরিমাণ ওয়েট দিয়ে দিতে পারি। ফন্ট স্টাইল নর্মাল, অনেকগুলো স্টাইল আছে, ইটালিক আছে যেরকম, সেগুলো আছে, আমরা নর্মালি রেখে দিচ্ছি। সো এইটা একটু একটু সেভ দিলাম, আমরা সেভ দিয়ে একটু চেঞ্জ দেখি। সো খুব সম্ভবত চেঞ্জ হয়েছে। আমি দেখি এটার 600টা একটু মুছে দেই। এই যে 600 মুছে দিলে এরকম হইতেছে। আমি যদি আবার একটু সেরিফটা, এই ফন্টটাই যদি মুছে দিতাম, মানে সবই একটু বন্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের এরকম ছিল হচ্ছে ইনিশিয়ালি। বাট প্লেফেয়ার যখন আমরা দিলাম তখন কিন্তু আমাদের ফন্টটা প্লেফেয়ারের মতো চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা ওয়েট যখন 600 করে দিচ্ছি, ওয়েটটা বেশি, এই যে তখন আসলে এটা বেশি বোল্ডার হয়ে গেছে। সো এরকম কথাগুলো কিন্তু এখানেও বলা ছিল যে ওয়েট কতটুকু ভ্যালুতে কেমন দেখাবে, সরি। সো এইটা সেরিফ ফন্ট হয়, আমরা যদি খেয়াল করি দেখবো এখানে অতিরিক্ত কোনো স্ট্রোক আসলে নাই, শুধুমাত্র যতটুকু থাকার কথা ততটুকুই আছে। বাট এইখানে একটা সমস্যা হলো যে, সমস্যা না আসলে, এটাই এটার নিয়ম। যেমন আই যতটুকু জায়গা দখল করছে, এইচ কিন্তু তার চেয়ে বেশি জায়গায় দখল করছে। আপনি কি বুঝতে পারতেছেন? দেখেন আই এর উইথটা যত কম, এইচ এর উইথ কিন্তু মোটামুটি তার চেয়ে একটু বেশি। সো এগুলো আসলে সেরিফ বা সান সেরিফ ফন্ট এগুলো এনশিওর করে না যে কোনটার উইথ কেমন হবে। কিন্তু আপনি যদি মোনো স্পেসে চলে আসতেন, ফর এক্সাম্পল এই যে আমাদের যেটা অ্যাক্টিভ করা আছে কুরিয়ার নিউ, এটা কিন্তু এইটা এটা কিন্তু আসলে মোনো স্পেসের একটা ফন্ট। সো এই ফন্টটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এই ফন্টের প্রতিটা ক্যারেক্টার, ইভেন আই, ওকে, আই, এইচ, টি, প্রতিটা ক্যারেক্টার আসলে সমান পরিমাণ উইথ নিছে। ওকে, সো আপনি যতই আই কিন্তু সবচেয়ে ছোট, বাট এগেন আই এইচ এর সমানই উইথ নিছে। সো এইগুলো হচ্ছে মোনো স্পেস ফন্টের ব্যবহার। সো মোনো স্পেস ফন্ট সাধারণত আমরা যদি কোনো কোড লেখা দেখাইতে চাই, সাধারণত কোড আর কি, কোডগুলো সবকিছু সমান স্পেস নিয়ে নিয়ে তৈরি হলে এটা দেখতে ভালো হয়। সো কোডের ক্ষেত্রে আসলে এগুলো ব্যবহার করা হয়, যদিও আমরা এটা কোডের ক্ষেত্রে ব্যবহার না করে এটা আমরা ডিসপ্লে করতেছি কোনো একটা টেক্সট। এনিওয়ে, এই হলো আমাদের আমাদের পুরো ডিজাইন। সো
এক্সাক্ট ডিজাইন আসলে কপি করাটা এত সহজ না, মুশকিল। এখানে আমাদের মার্জিনটা একটু কমাই দিতে হইতো, প্যাডিংটা একটু কমাই দিলে এটা আর একটু উপরে উঠে যাইতো। তো আমরা মোটামুটি কোর এইটা করতে করতে কোর বেসিক যে টেক্সট ফরম্যাটিং সেগুলো দেখে ফেলছি। টেক্সট ফরম্যাটিং আর একটা বিষয় আছে, এটা হচ্ছে হোয়াইট স্পেস, সেটা নিয়ে আমরা পরে হয়তো আবার একটু কথা বলবো, বলেই টেক্সট ফরম্যাটিং এর সবকিছু আসলে ক্লোজ করে দেব। তো আপনারা ফন্ট নিয়ে একটু প্র্যাকটিস করতে থাকেন, ফন্ট খুবই ক্রুশিয়াল একটা জিনিস একটা ওয়েব পেজে। সো বোঝা যাচ্ছে যে একটা পেজ যত ভালোভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটা কিন্তু ততই আসলে রিডেবল হবে এবং ততই আসলে অ্যাপ্রোচেবল হবে। সো আপনার ওয়েব পেজ অনুসারে কোথায় কোন ফন্ট ইউজ করবেন এগুলো আগে থেকেই কিন্তু প্রি ডিফাইন করে রাখতে হবে। সো ফন্টের ব্যবহার, কালারের ব্যবহার, তারপরে ফন্টের ওয়েটের ব্যবহার সবকিছু মিলায়েই কিন্তু একটা ওয়েব পেজ ভালো নাকি মন্দ সেরকম জিনিস ডিটারমাইন্ড হয়। সো ফার এতটুকুই। থ্যাংক ইউ।